যেমন আরেকজন শ্রেষ্ঠ তাবিঈ হলেন সাঈদ ইবনে মুসাইয়িব রাহমাতুল্লাহি আলাইহি। সাঈদ ইবনে মুসাইয়িব তিনি হযরত আবু হুরায়রার মেয়ের জামাই ছিলেন। হযরত আবু হুরায়রা হলেন সাইয়্যিদুত তাবিঈন, হযরত সাঈদ ইবনে মুসাইয়িবের শ্বশুর। আর হযরত আবু হুরায়রা পাওয়ারফুল ওই মানুষ যিনি নবীজির কাছ থেকে সবচেয়ে বেশি ইলম সংগ্রহ করেছেন। হযরত আবু হুরায়রা মুকাসসিরিন সাহাবা, মুকাসসিরিন সাহাবীদের মধ্যে অন্যতম একজন হলেন হযরত আবু হুরায়রা। নবীর কাছ থেকে সবচেয়ে বেশি হাদিস যিনি রিওয়ায়াত করেছেন। ইলম বেশি, যাদের ইলম বেশি হয় তারা আল্লাহর প্রিয় হয়। কারণ যার কাছে ইলম বেশি হয় তাকে শয়তান ভয় পায়, সে শয়তানের উপরে বিজয়ী হয়, আল্লাহর কাছে প্রিয় হয়। আল্লাহর রাসূল বলেছেন ফাকিহুন ওয়াহিদুন আশাদ্দু আলা শাইতানি মিন আলফি আবিদিন। একজন আলেম দ্বীন ফকিহ হাজার ওলি বুজুর্গের চাইতে পাওয়ারফুল আলেম। শয়তানের লগে শয়তান এই গ্রামের 1000 নমাজিরে অত ভয় পায় না, একটা মৌলবীরে যত ভয় পায়। কারণ কি? মোল্লার কাছে ইলম আছে। কি আছে? কি আছে? এ কারণে মৌলবী সাহাবী যারা, তারা শয়তানরে ধইরা সাজা নাজাও দিছে। যেমন আবু হুরায়রা, একবার আল্লাহর রাসূল হযরত আবু হুরায়রাকে মালে গনিমতের পাহারাদারির দায়িত্ব দিয়েছেন রাতের বেলায়, যে গনিমতের মাল পাহারা দিস। রাতের বেলায় চোর আইছে, উনি চোর রে ধরে ফেলাইছে। চোরা কয় হায় হায়, ঘরে মানুষ না খায় রইছে, বাচ্চা কাচ্চা গুলা কানবার লাগছে, বিপদে পড়ে চুরি করতে আইছি, আমারে মাফ করে দাও, আর জীবনে কোনোদিন চুরি করব না। হযরত আবু হুরায়রা চোর রে ছাইরা দিছে। ফজরের নামাজের সময় আল্লাহর রাসূল বলে, আবু হুরায়রা, রাত্রে যে চোর আইছিল এর খবর কি? বাইরে তো ছেড়ে দিছি। সাতশো কে রে? কইল আর কোনোদিন চুরি করবো না। খুব বিপদে পড়ে আইছে আল্লাহর নবী। আসলে সচ্ছল থাকলে চুরি মুড়ি করতে পারতো না, বিপদে পড়ে চুরি করতে আইছে, খুব করে বললো তো ছাইরা দিছে, ছাইরা তো দিছে। আল্লাহর রাসূল মুস্কি হেসে দিয়ে বলে, ও মিথ্যা কথা বলে গেছে তোমার কাছে, যার কোনোদিন আসবে না, সতর্ক থাইকো, আবার আইব। পরের রাত্রে শয়তান আবার আইছে। হযরত আবু হুরায়রা চোরের বেশে আইছে তো আবার ধরছে, আবার কাকুতি মিনতি করছে, দ্বিতীয় দিনও ছাইরা দিছে। আল্লাহর রাসূল দ্বিতীয় দিন ফজরের সময় কয়, কি খবর? আজকেও ছেড়ে দিছি। ছাড়ছো কেন? আর ও আর চুরি করবে না, খুব করে ওয়াদা দিয়ে গেছে আর চুরি করবে টরবে না। শয়তান যেমন চুরি করবে না বলে চুরি করে, আওয়ামী লীগ জুলুম করবে না বলে তারা ক্ষমতায় এসেছিল 21 বছর পরে, একবার আবার শয়তানি করছে। কয়দিন পরে দেখবেন আবার বলবে, আমরা আর শাপলার হত্যাকাণ্ড ঘটাবো না, গণহত্যা করব না, আমরা মানুষের অধিকার নষ্ট করব না, আমরা ভালো হয়ে গেছি। আসলে বাঙালি ইমানদার তো এই বারবার ক্ষমাও করে। আবু হুরায়রা ক্ষমা করে দিচ্ছে, বাঙালিও জালেম করে ক্ষমা করে, সহজে ভুলে যায়। তবে জালিম রে বারবার ক্ষমা করা সুন্নতের খেলা, সতর্ক থাকতে হয়। তো হযরত আবু হুরায়রাকে নবীজি সতর্ক করে দিছে যে সাবধান, আবার আইব কিন্তু। পরের রাত্রে আবার চোর আইছে, হযরত আবু হুরায়রা আবার ধরছে, ধরে কয়, কিরে 2 দিন ছাইরা দিছি, আবার আইছিস তুই? ঠিক আছে, আজকে যদি ছাইরা দেন তাহলে আপনার একটা ইলম শিখায়া যাবো, শয়তান আপনার কোনো ক্ষতি করতে পারবে না, চোর ডাকাত আপনার কোনো ক্ষতি করতে পারবে না, চোর ডাকাইতে কোনো সময় আপনার ক্ষতি করতে পারবে না। হযরত আবু হুরায়রা আসলে ইলমে দ্বীনের আশিক ছিলেন। এই কারণে উনি নবীর দরবারে না খায়া কইরা থাইকা
সর্বোচ্চ হাদিস উনি সংগ্রহ করছেন, এলেমের পাগল ছিলেন। শয়তানে কইছে ইলম শিখাইবো, উনি রাজি হয়ে গেছে, ঠিক আছে শিখাও, তাহলে ছেড়ে দিই। শয়তানে কয় আয়াতুল কুরসি বলে, আয়াতুল কুরসি আমল করেন, এই 14 আয়াতে কোনো ক্ষতি মতি আপনার করতে পারবেন না। হযরত আবু হুরায়রা তো ছেড়ে দিছে। সকালবেলায় আল্লাহর রাসূল বলে, কি খবর আবু হুরায়রা? কয়েকটা ইলম শিখাইছে তো ছেড়ে দিছি, আর আজকে ওয়াদা করে গেছে আমি আপনার কাছে আনতেই চাইছিলাম যে হাতটা কাইটা দিই চোরে। ও বলছে আর চুরি করবে না। আল্লাহর রাসূল বললেন, ইলম শিখাইছে এটা ঠিক আছে, কিন্তু কথাটা মিছা কয়ে গেছে, চুরি করবে না দুষ্টামি করবে না তা না, ও জিনিসটাই দুষ্ট, ও দুষ্ট করবে, দুষ্টামি করবে। কিন্তু হযরত আবু হুরায়রা শয়তানের উপরেও বিজয়ী, আর মুকাসসিরিন সাহাবীদের ভিতরে একজন, ইলম বেশি যে, এ কারণে ওনার প্রভাব কিবারে সাহাবা যারা বয়োবৃদ্ধ যারা তাদের উপরে ছিল ইলমের কারণে।